ফেসবুক পেজে যেহেতু আমরা কাজ করতে আসছি, তাই আমরা সবসময় ধৈর্য সহকারে কাজ করব। ফেসবুক পেজের প্রত্যেকটা গাইডলাইন আমরা মেনে চলবো, গাইডলাইন মেনে চলে আমরা কাজ করব। কারণ বর্তমান 2025 সালে যে আপডেটগুলো দিচ্ছে, সেই আপডেটগুলো যদি আমরা ধৈর্য সহকারে নিয়মকানুন মেনে চলে কাজ করি, তাহলে আমরা অবশ্যই সেখান থেকে সফলতা অর্জন করতে পারবো। তাই আমরা সবসময় চেষ্টা করব ফেসবুকের নিয়মকানুন মেনে চলে ফেসবুকে কাজ করার জন্য। ফেসবুকের প্রত্যেকটা গাইডলাইন যেগুলো আছে সেগুলো আমরা মেনে চলবো, মেনে চলে আমরা কাজ করব। আরেকটা কথা হচ্ছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ঠিক আছে, ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা সবসময় চেষ্টা করব ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকার জন্য। ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকলে অবশ্যই সফলতার দ্বারপ্রান্তে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু আমাদের ফেসবুক পেজে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকে কাজ করতে হবে। অনেকেই আছে যারা নতুন, ঠিক আছে, তারা অনেক সময় দেখা যায় যে ভিডিও আপলোড করে কিন্তু সময় মতো অ্যাক্টিভ থাকে না। তাই সময় মতো অ্যাক্টিভ থাকার জন্য অবশ্যই ফেসবুকে সময় দিতে হবে, ফেসবুকে কাজ করতে হবে। কারণ ফেসবুকে কাজ করতে গেলে সময়ের মূল্য দিতে হবে, সময় দিয়ে কাজ করতে হবে এবং ছোট বড় সবার পাশে থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিওতে ভিউ হয় না। আচ্ছা, আপনার ফেসবুকে যদি আপনার ব্র্যান্ড ফলোয়ার থাকে, তাহলে ভিউ হবে না কেন? আপনি তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কমিউনিকেশন রাখেন। কমিউনিকেশন রাখার মাধ্যমে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, তখন অবশ্যই আপনার ভিডিওর মধ্যে আপনার পরিচিত যারা আছে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। তাই তাদের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে। কারণ আপনার পেজে তো অনেকেই পরিচিত আছে, আপনার ভিডিও ধাক্কা মারে, আপনার ভিডিও দেখতে চায় না। তাই এই জন্য সবার সাথে সম্পর্ক রেখে কাজ করতে হবে ফেসবুক পেজে, তাহলে এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো যাবে। তাই আমরা সেই নিয়মগুলো মেনে চলে আমরা কাজ করব, ফেসবুকে সফলতা অর্জন করব। অনেকেই দেখা যায় যে ভিডিওর মধ্যে ভিউ হয় না, মন খারাপ করে বসে থাকে, রিচ এঙ্গেজমেন্ট লাল হয়ে যায়। আসলে সেটা দেখে ধৈর্য সহকারে কাজ করতে হবে, ধৈর্য সহকারে কাজ করে সেই ভিডিওগুলো দেখতে হবে। অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে। আপনার সামনে যতই ভিডিও আসুক, যার ভিডিও আসুক, সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। সেই ভিডিওগুলো দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে হবে। তাহলে দেখা যায় যে আপনার যে অন্যদের ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করতেছেন, সেই কমেন্টে আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে। আর রিচ এঙ্গেজমেন্ট যদি বেড়ে যায়, তাহলে আপনার প্রোফাইল, আপনার পেজ দেখবেন গ্রো হয়ে যাবে। গ্রো হয়ে যাওয়ার সাথে সাথে আপনার ভিডিওগুলো মানুষের সামনে ফেসবুক টিম দিয়ে দিবে। তাই ফেসবুক টিম যদি আপনার ভিডিওগুলো দিয়ে দেয় মানুষের সামনে, মানুষে দেখবে, গঠনমূলক কমেন্ট করবে, তাহলে আপনার ভিউ বেড়ে যাবে। তাই আমরা ছোট বড় যারা আছে সবার পাশে থাকবো, পাশে থেকে প্রত্যেকটা ভিডিওতে গঠনমূলক কমেন্ট করব। আর আমরা এভাবেই সামনে এগিয়ে যাব। সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা সেই কাজগুলো করব, ফেসবুকের নিয়মকানুন মেনে চলবো। ফেসবুকের নিয়মকানুন মেনে চলে আমরা কাজ করব, কাজ করে আমরা একে অপরের পাশে থাকার জন্য চেষ্টা করব। আর এভাবেই আমরা চালিয়ে যাব।